জীবনের একটা টার্গেট যদি আমি রাখি, তাহলে কিন্তু আমি রিয়েলাইজ কোনো না কোনো সময় করবো। এবার এটার জন্য প্রসেস আছে। যেমন খেজুর গাছের মধ্যেই কিন্তু খুব টেস্টি রস পাওয়া যায়। এখন খেজুর গাছটা যদি আমি খেতে যাই, তাহলে কিন্তু আমার কাঁটা লেগে যাবে। খেজুর গাছের রসটা বের করার একটা পদ্ধতি আছে। আমরা জানি যে রাম যখন গুরুকুলে, আমাদের প্রথম কিন্তু গুরুকুল, ব্রহ্মচর্য জীবন মানে লার্নিং, গুরুকুল। রাম যখন গুরুকুলে বশিষ্ঠ দেবের আশ্রমে জ্ঞান অর্জন করতে গেছিলেন, 10 বছর থেকেছেন। গুরুকুল থেকে অনেকেই বেরিয়েছে, রামও বেরিয়েছে। রাম বেরিয়ে কি হলো, কি করলেন তিনি? আমরা জানি এটা, নিজের পায়ে নিজে ছুঁয়ে প্রণাম করলেন, নিজের পায়ে। আমরা কি আজ অব্দি এরকম দেখেছি কি নিজের পায়েকে প্রণাম করি? আমরা সকলে কিন্তু অন্যের পায়ে, এটা স্বাভাবিক। গুরুজনদের আমি প্রণাম করি, বৃদ্ধজনকে আমি প্রণাম করি, আমার জ্যেষ্ঠজনকে প্রণাম করি। কখনো নিজের পায়ে নিজে প্রণাম করেছি? আমি গুরুজনদের কেন করি? আমার পিতৃমাতৃ, আমার যারা জ্যেষ্ঠ, তাদেরকে কেন করি? যারা জ্যেষ্ঠ। কেউ যদি আমার বয়সে ছোট হয় কিন্তু জ্ঞানে অনেক অনেক পরিণত, আমি তাকে প্রণাম করি। তাহলে আমি জ্ঞানের জ্যেষ্ঠ, আমি জ্ঞানের তার থেকে অনেক কনিষ্ঠ। তাহলে জ্যেষ্ঠ জিনিসটাকেই আমি প্রণাম করছি। আমি সেই জায়গায় এখনো পৌঁছাইনি বলে তো আমি তাকে প্রণাম করছি, তাকে আমি তার ব্যাপারটাকে আমি বুঝতে পারছি। কিন্তু আমি নিজেকে তো প্রণাম কোনোদিন করিনি। কেন আমি করিনি? কেন আমি নিজেকে বুঝিনি। কিন্তু এখানে প্রুভ করতে হবে আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেমন আমরা ট্রিগোনোমেট্রিতে আমরা করি লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু RHS। LHS হচ্ছে মানুষ, মানুষই ভগবান। RHS হচ্ছে ভগবান। কিন্তু মানুষ যে ভগবান, আমি যদি অঙ্কটা করতে যদি সেকেন্ড লাইনে যদি লিখে দিই মানুষ ইকুয়াল টু ভগবান, তাহলে কিন্তু হবে না। আমাকে অঙ্কটা কষতে হবে, অনেক কটা স্টেপ আছে। স্টেপগুলি আমাকে করে 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 একটা সময় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বুঝতে পেরেছেন, প্রমাণ করেছেন নিজের জীবন দিয়ে। নিজেকে নিজে প্রমাণ করা। প্রমাণ মানে এখানে রিয়েলাইজেশন।